আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমার ধারাবাহিক ভিডিও টিউটোরিয়ালে। তো আজকের ক্লাসে আমি আপনাদের অন পেজ এসইওর যে বাকি অংশটুকু বাকি ছিল, মানে প্র্যাকটিক্যাল অংশ, সেটা দেখাবো এবং আজকে রিডেবিলিটি সম্পর্কে আপনাদের দেখাবো। গত ক্লাসে আমি যে এসইও অ্যানালাইসিস ঠিক করে দেখিয়েছিলাম আপনাদের। তো আজকে রিডেবিলিটি আমি দেখাবো। আপনি যদি আগের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে আমার চ্যানেলে গিয়ে আগের ভিডিওগুলো অবশ্যই দেখে আসবেন। এবং আপনি যদি একই সাথে লিড জেনারেশন, ডিজিটাল মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখতে চান, আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে বা প্লে লিস্ট দেখে শিখতে পারেন। তো শুরু করব মূল আলোচনা। তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এখন আজকে আমি রিডেবিলিটি আপনাদের দেখাবো। তো দেখেন, আমরা গত ক্লাসগুলোতে এসইও অ্যানালাইসিস এটা করেছি, এখন রিডেবিলিটি। তো রিডেবিলিটিতে কিছু বিষয় আছে। দেখেন এখানে প্রবলেমস 5 এবং গুড রেজাল্টস 2, দেখেন প্রবলেমস 5 দেখাচ্ছে এবং গুড রেজাল্টস 2। তো গুড রেজাল্টস দুটো কি, সেটা যে প্যারাগ্রাফ লেন্থ, মানে ইয়োস্ট বলে দিচ্ছে যে এই প্রবলেম এবং এটা ঠিক আছে। হ্যাঁ, তো প্যারাগ্রাফ লেন্থ নান অফ দি প্যারাগ্রাফস আর টু লং, গ্রেট জব। মানে এইখানে যে প্যারাগ্রাফগুলো আছে, যে প্যারাগুলো আছে সব মানে কোনোটাই খুব বেশি বড় না, এগুলো ঠিক আছে, এই জন্য এটা গুড জব। ট্রানজিশন ওয়ার্ড, ওয়েল ডান। আচ্ছা, ট্রানজিশন ওয়ার্ড সম্পর্কে আপনাদের বলেছিলাম, হয়তো আপনাদের মনে আছে থিওরিতে যে ট্রানজিশন ওয়ার্ড সম্পর্কে কি বলেছিলাম, সেটা আপনাদের থিওরিতে যেটা বলেছিলাম সেটা নিশ্চয়ই আপনাদের খেয়াল আছে। ট্রানজিশন সম্পর্কে বলেছিলাম যে ট্রানজিশন ওয়ার্ডে ব্যালেন্স করতে হবে, যেমন বাট, বিকজ ইত্যাদি শব্দগুলো দিয়ে লেখাগুলো সাজাতে হবে। এই ব্যালেন্স ট্রানজিশন ওয়ার্ড এটা। তো দেখেন এখানে বলছে যে ট্রানজিশন ওয়ার্ডস ঠিক আছে, মানে অ্যান্ড, ইট, বাট, অলসো, এই জিনিসগুলো এখানে ঠিকঠাক মতো প্লেস করা আছে। তো কোন জিনিসটা এখানে রেড দেখাচ্ছে বা প্রবলেমস দেখাচ্ছে, দেখেন প্রথমটা ফ্লেশ রিডিং ইজ। হ্যাঁ, আচ্ছা, তো দ্য কপি স্কোরস 37.8 in the test, which is considered difficult to read. আচ্ছা, try to make shorter sentences using less difficult words to improve readability. তো এই যে ফ্লেশ রিডিং ইজ, এটা কি জিনিস? আচ্ছা, এটা হলো যে এটা মানে কোনো একটা লেখা আসলে সেটা পড়ার জন্য কতটা মানে সুখপাঠ্য বা পড়তে কতটা আরাম লাগে সেই বিষয়ে একটা আপনার একটা যেটাকে কি বলবো, একটা মাপকাঠি দাঁড় করানো হয়েছে বা কিছু নিয়ম, যেটা মানলে বোঝা যায় যে হ্যাঁ এইটা সুখপাঠ্য বা পড়তে আরাম লাগে চোখের। বিষয়টা কেমন? বিষয়টা যদি সাপোজ এই লেখাটা দেখি আমরা, কিছু কিছু আপনারা দেখেন না যে ছোট ছোট প্যারাগ্রাফগুলো বা ছোট ছোট প্যারাগুলো লেখার পড়তে আমাদের সুবিধা হয়, এবং ওইখানে যদি আপনার মানে ইজি ওয়ার্ড বা আপনার যেটাকে কি বলে সহজ শব্দ, আমাদের বোধগম্য শব্দ, আমাদের জানাশোনা শব্দ ব্যবহার করা হয়, তখন আমরা কিন্তু সেই বিষয়গুলো পড়তে চাই বা সেগুলো পড়তে আগ্রহী হই। আচ্ছা, অপরদিকে কঠিন শব্দ হলে সেটা আমাদের কিন্তু আগ্রহ থাকে না। তো সেই জন্য এখানে বলছে যে ট্রাই টু মেক শর্টার সেন্টেন্সেস, মানে শব্দ ছোট করতে হবে এবং ইজি ওয়ার্ড দিয়ে শব্দ আমাদের সাজাতে হবে। হ্যাঁ, সেটা করলে আমরা কি করতে পারবো, যে খুব সহজভাবে জিনিসটা বুঝতে পারবো। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আপনাদের কি করতে হবে, এইখানে দ্য কপি স্কোরস 37.8 ইন দ্য টেস্ট। আচ্ছা, তো এখানে তাহলে দেখতে হবে বিষয়গুলো আমরা একটু ছোট করতে পারি, ছোট করে আমরা এগুলোকে ঠিকঠাক ইজি করতে পারি আর কি। হ্যাঁ, সেই বিষয়গুলো আপনাদের করতে হবে। তো সেই জন্য তাহলে আপনাদের কি করতে হবে, যে পুরো পোস্টটা পড়তে হবে, পড়ে এখান থেকে যে শব্দগুলো কঠিন কঠিন মনে হয় সেই জিনিসগুলো বের করে বা সেগুলো বাদ দিতে হবে। তাহলে এই যে ফ্লেশ রিডিং ইজ সেটা আপনার গ্রিন দেখাবে। আচ্ছা, তো নেক্সট বিষয় যেটা যে প্যাসিভ ভয়েস। আচ্ছা, তো প্যাসিভ ভয়েস এখানে বলা হচ্ছে 16.7% of the sentence contain passive voice which is more than the recommended maximum of 10%. Try use their active counterparts. আচ্ছা, তাহলে মানে অ্যাক্টিভ ভয়েসকে অ্যাক্টিভ ভয়েসকে এখানে ব্যবহার করতে বলছে, নট প্যাসিভ ভয়েস। হ্যাঁ, তো থিওরিতে এটাও বলেছিলাম যে অ্যাক্টিভ ভয়েসের ব্যবহার করতে হবে, প্যাসিভ ভয়েসের ব্যবহার কম করতে হবে। তো এটা কোথায় কোথায় করা হয়েছে সেটা যদি জানতে চান, সেটার জন্য এই যে এখানে একটা চোখের মতো চিহ্ন দেখছেন, এখানে যদি ক্লিক করেন
রেজাল্ট ইন দ্য টেক্সট, এটাই ক্লিক করলে তারপর উপর দিকে যাবেন। এই যে এই জায়গাগুলো ইউজড বলছে যে ঠিকঠাক করতে, হ্যাঁ সেই জায়গাগুলো আপনার মানে কি বলে অ্যাক্টিভ ভয়েস করতে বলছে, প্যাসিভ ভয়েস সে এখানে বেশি পাচ্ছে। তো এই জায়গাগুলো কি করতে হবে আপনাদের হচ্ছে প্যাসিভ করে দিতে হবে আর কি। আচ্ছা এটা হলো ভয়েসের বিষয়টা। এরপরে আছে কনজিকিউটিভ সেন্টেন্স। আচ্ছা কনজিকিউটিভ সেন্টেন্স সম্পর্কে বলেছিলাম যে একই শব্দ বারবার মানে 3বার আর কি পরপর 3টা সেন্টেন্স একই ওয়ার্ড দিয়ে শুরু না করা, এই যে এই বিষয়টা এখানে বলছে যেটা বলেছিলাম। তো এখানে কনজিকিউটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদি আপনার এটাতে ক্লিক করি যে আমরা দেখি কোথায় কোথায় এই কনজিকিউটিভ সেন্টেন্সগুলো রয়েছে। আচ্ছা দেখেন ইউজড এখানে এই যে প্যারাগ্রাফটা এর মধ্যে আর কি দেখেছে যে পরপর 3টা জিনিস একই বিষয় দিয়ে শুরু হয়েছে যে দিস অ্যাডস চার্জ ইউ ফ্রি এভরি, দিস অ্যাডস ক্যান বি এক্সট্রিমলি, আচ্ছা তারপরে হচ্ছে আপনার দিস অ্যাডস, তো এখানে একটু একটু আপনার চেঞ্জ করে দিতে হবে, হয়তো দিস অ্যাডস ফেলে দিলেন, হ্যাঁ অথবা একটা কিছু বাদ দিয়ে দিতে হবে, এইভাবে এই কাজটা করতে হবে। আচ্ছা তো রিডেবিলিটির ক্ষেত্রে এই বিষয়গুলো আপনাদের আমি ব্যাখ্যা করে দিচ্ছি, থিওরিতেও ছিল যেটা। আচ্ছা তো দেখেন তারপরে যেটা আছে সেটা হচ্ছে যে সাব হেডিং ডিস্ট্রিবিউশন, 2 sections of your text are longer than 300 words and are not separated by any subheading. Add subheading to improve readability. তো এটা যদি দেখতে চান এখানে ক্লিক করবেন, তারপরে সাবহেডিং সম্পর্কে যেটা বলছে এই যে এই জায়গাগুলো কিছু সাবহেডিং অ্যাড করতে বলছে, হ্যাঁ দেখেন। আচ্ছা তো কি করতে হবে যে এটা আবার বন্ধ করে দিই। আচ্ছা সাবহেডিং এর ক্ষেত্রে যে অ্যাড সাবহেডিং টু ইমপ্রুভ রিডেবিলিটি, মানে বিষয়টা হলো এরকম যে দেখেন সাবহেডিং দিয়ে লেখাগুলো পড়তে আমাদের সুবিধা হয়, তাই এটা আসলে একটু সময়সাধ্য কাজ। যদি এখন বসি মানে দেখে আপনাদের ভিডিও অনেক বড় হয়ে যাবে, মানে দেখাতে হবে যে এটা আসলে এসইও এই জন্যই করতে সময় লাগে আর আসলে যে সাবহেডিংগুলো কোথায় বসাতে হবে বা কি করতে হবে, মানে আপনাকে তো পুরো এই পোস্টটা পড়তে হবে, পড়ে তারপরে এই বিষয়গুলো হচ্ছে মানে কি বলবো মানে রেডি করতে হবে বা সাব হেডিং রেডি করতে হবে। আচ্ছা তারপর আছে সেন্টেন্স লেন্থ। সেন্টেন্স লেন্থ হলো 57.4% of the sentence contain more than 20 words which is more than the recommended maximum of 25%. Try shorten the sentence. আচ্ছা সেন্টেন্স লেন্থকে ছোট করতে বলছে। এখন দেখেন ছোট করতে বলার কারণ হচ্ছে এগুলো আসলে পড়তে মানে যদি সেন্টেন্স বড় হয় মানে কষ্ট হয় আমাদের, মানে অডিয়েন্সের বা ওয়েবসাইট ভিজিটরদের পড়তে সমস্যা হয়, এই জন্যই ছোটো করতে বলছে। যেমন দেখেন এই যে এগুলোই যে এত বড় বড় আর কি করে ফেলেছে, ইউজড ধরছে বলছে এগুলো বেশি বড় হয়ে গেছে, এগুলো পড়তে প্রবলেম হচ্ছে, সেই জন্য এগুলো ছোট করতে বলছে। তো এই জন্য এগুলো ছোট করতে হবে। ছোট করার জন্য যেটা করতে হবে ট্রাই টু শর্টেন দি সেন্টেন্স, অর্থাৎ তার মানে কি, তার মানে এই জিনিসগুলো হচ্ছে আপনার মানে থিমটা ঠিক রেখে আর কি গুছিয়ে লিখতে হবে, থিমটা ঠিক রেখে বাকি জিনিসটা গোছাতে হবে, হ্যাঁ। যেমন এই লাইনটা দেখেন, দিস মেক্স মার্কেটিং অন মোবাইল ইনক্রেডিবলি ইম্পর্টেন্ট, 2/3 of consumers can recall a specific brand they have seen advertised on mobile in the last week, but mobile is also very nuanced considering its intimate nature. দেখেন কত বড় একটা লাইন। তো এই লাইনটাকে হচ্ছে ছোট করার কথাই ইউজড এখানে বলছে, তো সেই জন্য এটার মিনিংটা ঠিক রেখে বাকি জিনিসটা বাদ দিতে হবে। তো এইভাবে যে রিডেবিলিটির যে বিষয়টা সেটাও মানে তৈরি মানে ঠিকঠাক করতে হবে আর কি, হ্যাঁ এই জিনিসগুলো এইভাবে তৈরি করতে হবে বা ঠিকঠাক করতে হবে। সেই জন্য এটা সময় নিয়ে বসে পড়ে এই কাজগুলো করতে হবে এবং দেখতে হবে যে এখানে আসলে কোন জিনিসটা বা কোনটা ফেলে দিলে এর মিনিংটা চেঞ্জ হবে না। তো এইভাবে তাহলে আপনাদের রিডেবিলিটির বিষয়টা হচ্ছে ঠিকঠাক করতে হবে। তো তাহলে আজকে আমরা যেটা দেখলাম যে রিডেবিলিটিটা কিভাবে আমরা ঠিক করতে পারি সেই বিষয়গুলো সম্পর্কে জানলাম। কিছু বিষয় দেখলাম এখানে, সেটা হচ্ছে ফ্লেজ রিডিং ইজ, তারপর প্যাসিভ ভয়েসের বিষয়, কনজিকিউটিভ সেন্টেন্স, সাবহেডিং ডিস্ট্রিবিউশন, সেন্টেন্স লেন্থ, প্যারাগ্রাফ লেন্থ এবং ট্রানজিশন ওয়ার্ডস। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, আপনারা প্র্যাকটিস করবেন। দেখা হবে পরের ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।